সূরা ফাতিহার ৩ নং আয়াত হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, যার অর্থ হচ্ছে প্রতিদান দিবসের অর্থাৎ কিয়ামতের দিনের মালিক। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কিয়ামতের দিন সকল ক্ষমতা, বিচার ও ফয়সালার একমাত্র মালিক তিনি। সেদিন কোনো ব্যক্তি, কোনো নেতা বা ক্ষমতাবান কারো কোনো ক্ষমতা থাকবে না। প্রত্যেক মানুষ তার আমলের হিসাব দেবে এবং ন্যায় বিচার অনুযায়ী প্রতিদান পাবে। আলোচ্য আয়াত আলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতে ইরশাদ করেছেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যার অর্থ হচ্ছে আজ রাজত্ব কার, একক পরাক্রমশালী আল্লাহ। আর এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যার অর্থ হচ্ছে বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আলোচ্য সূরা ফাতিহার ৩ নং আয়াত আলোকে আমাদের জন্য অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক, কিয়ামত ও হিসাব নিকাশের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। ২, প্রতিটি কাজে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি রাখা। ৩, গুনাহ থেকে বেঁচে থাকা এবং সৎ কাজ বৃদ্ধি করা। ৪, অন্যের প্রতি জুলুম না করা এবং হক আদায় করা। ৫, আখিরাতের সফলতাকে দুনিয়ার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া। আলোচ্য আয়াতের সার কথা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন আমাদের স্মরণ করিয়ে দেয় যে একদিন আল্লাহর দরবারে প্রত্যেক মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে। তাই একজন মুমিনের উচিত আল্লাহ ভীতি, ন্যায়পরায়ণতা ও আখিরাতমুখী জীবন গঠন করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই আয়াতের উপরে যথাযথ আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।